ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠাই দিকে অনেক বৃষ্টি, তো রাতের দিকে অনেক বৃষ্টি পড়তেছিল। তো তারপর গড়টোর কাজটা সেরা গড় যে আটটা দিয়া তো মুচ্ছে টুচ্ছে একদম আমি চলে গেছি বাসন ধুইতে, পূজার বাসনগুলো ধুইতে। তো আজকে শনিবার, তোমরা সবাই জানো আজকে বিপত্তারিণী মায়ের পুজো। তো বাসনটি ধুয়ে আমি গেলাম বাইরে, যেহেতু কলা পাতা লাগবো, তো আমি আনতে গেছি তো এর মধ্যে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে ফুল তোলার জন্য 4টার সময় ঘুম থেকে উঠছি। তো এর আগে আমি একদিনও উঠছি না, বলতে আমার রানিং ছাড়া আমি উঠছি না ফুল তোলার জন্য আর কি। তো স্নান দান করে একদম আমি ফুরছি পূজার করে, ফুল টুল এখানে রেডি করে লাইছি, 5 রকমের ফুল আর 5 রকমের ফল। তো এখানে আবিরও লইছি, তার কারণ গড়টার এখানে একটু ডিজাইন করুন আবির দিয়া। তো 13 জাত ফল লাগে, ফুল লাগে। তো এখানে আমি 5 জাত যেহেতু পাইছি, 5 জাতই লই আইছি ফুল আর ফল। তো এখানে আমি গড়ের সামনে জায়গাটা আমি একটু ডিজাইন করে নিতেছি আবির দিয়া। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইবা যে ফুলটা কেমন হয়েছে, তোমরা দেখামো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথ আসার আগ পর্যন্ত মাঝখানে যে মঙ্গলবার বা শনিবার পরে, ওইগুলোর মধ্যে মূলত বিপত্তারিণী মায়ের পুজো করা হয়। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে, পূজা বা অন্য কিছু থাকে, তো দেখবো ওই দিন বাড়িটা একদম স্পেশাল লাগে, অনেক আনন্দ লাগে। আমার বিশেষ করে লাগে, তো তোমরা লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো অনেক আনন্দ লাগে, আর কাজের কী বলবো, আনন্দের সহিত কাজ করতেও খুব ভালো লাগে। তো বাড়িতে পুজোর কাজটা মূলত আমিই করি, আর যেদিন আমি না পারি তো ওই দিন আমার মা করে। তো আজকে মা একটু বিজি আছে, তো তার লেগে আজকে আমি আমার জীবনে প্রথম আমি বিপত্তারিণী মায়ের পুজো করতেছি। তো জানি না কতটুকু কী পারবো, তো কিছু ভুল ত্রুটি হইলে মা দিব সমাধান করে। তো এটা আমার প্রথমবার মা বিপত্তারিণী মায়ের পুজো, তো এইটুকুই করতেছি, তো আমি যতটুকু পারতেছি। তো এখানে আমার আবির দেওয়া শেষ, আবির দিয়ে ফুল ডিজাইন করা শেষ। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইবা কেমন হয়েছে। তো আসলে আমার ক্যামেরা ধরার কেউ নাই, যার লেগে আমার নিজে হাতে তৈরি করতে লাগতেছে। তো তোমরা এখানে দেখো কেমন হয়েছে, কতটুকু কী পারতেছি আমি তোমরা অতটুকুই দেখাইতেছি, আমি যতটুকু পারতেছি। তো এখানে নিয়ে আইছি কলা পাতা। তো এখানে 2টা মূর্তি আঁকা হইব। তো একটা হইতেছে পুরুষ আর একটা হইতেছে মহিলা। তো মহিলা দেবতাটাকে আঁকা হইব তেল দিয়ে, আর পুরুষ দেবতাটাকে আঁকা হইব সিঁদুর দিয়ে। তো চলো তোমরা দেখো, তোমরা কার কার বাড়িতে বিপত্তারিণী পুজোতে এরকম করো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা। পূজার জোগাড় যন্ত্র করা কিন্তু আমার এখনও কমপ্লিট হয়েছে না। তো এখনও ফল কাটা ভোগ বানানো এখনও অনেক বাকি রয়েছে। খালি আমি কটেশনের ডিজাইনটা করছি, আর তেল দিয়ে আর সিঁদুর দিয়ে মূর্তিটা শুধু আঁকছি। তো এখানে আমি ওখানে বুক দিয়ে সাজাইলাম আর ফল দিয়ে কাটুম। তারপরে তোমরা সঙ্গে আবার দেখা হইতেছে। তো মোটামুটি আমার বুক সাজানো কমপ্লিট, আর এই আবর্জনাগুলি পরিষ্কার করে অক্ষণে আইতেছে তোমরা সঙ্গে। তো এখানে 3টা বুক বানাইছি। তো তোমরা তো জানোই মিল বুক দিতে নাই, মিল ধূপকাঠি মোমবাতি দিতে নাই। তো এখানে 3টা বুক বানাইছি। তো ফুল টুল দিয়ে একদম সাজাইয়া একদম ফিটফাট করে লেছি। তো আসনেও এখানে প্রসাদ টসাদ দিয়ে লিছি। তো এখন রেডি। তো এখন মোমবাতি ধূপকাঠিটা দৌড়ামো, তারপর পাঁচালিটা পইরা তারপরে যামু
তারপরে কইতেছি তোমরা কই যাবো। তো পাঁচশালিটা পড়া তোমার সঙ্গে আবার দেখা হইতেছে। তো কলার পাতার উপরে যে মূর্তি দুইটা আঁকছিলাম আর সিঁদুর আর তেল আর ধূপকাঠি মোমবাতি নিয়ে যেতেছিলাম একদম ঠাকুরের গাছের নিচে। তো আইফুসি তো আমার আগে আরও অনেকজনই দিয়া লাইছে ঠাকুরের কাছে। তো এখানে বাসাইতে আইসি। তো আমার ক্যামেরাটা আসছিল আমার মার কাছে, তো যার লেগা তোমাদের সবটা দেখাইতে পারছি না, তার লেগে আমি দুঃখিত। তো এখানে বাসায় দিয়ে আমি আইফুসি গাছের নিচে, মানে বট গাছের নিচে। তো এখানে আমার শিব মন্দির আছে। তো আইফুসি ধূপকাঠি মোমবাতি দিয়া ঠাকুরের কাছে একটু মনের কথাটি কম। তো দিয়ে আমি একদম ডাইরেক্ট আইফুসি বাড়িতে। তো বাড়ি যেয়ে ওখানে তো আসনটা লাগানো হইব, তো তারপর প্রসাদ টসাদ খাওয়াইব আর কি। তো এই চলছে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো প্রসাদ টসাদ খাইয়া ভাত খাইয়া একদম ঘুম দিছিলাম। তো ঘুম থেকে ওইটা আমার টিউশন ছিল, তো টিউশনটা কইরা ওর সঙ্গে আবার দেখা করতে আইছি। তো তোমরা তো ভিডিওর প্রথমেই কইলাম যে আজকে শনিবার। তো আজকে শনিবার যেহেতু, তো শনি পূজা তো অবশ্যই দিতে লাগবো। আর তুলসী গাছের এই জায়গাটা, সাইডের জায়গাটা একটু পরিষ্কার করতেছি, কারণ এখানে একটু আমি জল দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, যার লেগে আমি এটি উড়াইতেছি। তো এখন বৃষ্টি, যার লেগা এই গাছটি উড়াইলেও কয়েকদিন পরে আবার উঠে যায় এমনি এমনি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বড় করতাম না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, আর যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হইতেছে নেক্সট ব্লগে।